إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد 5 فقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس
وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب رواه أحمد والترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকল দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ثم الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান মনিব আমাদেরকে মেহেরবানি করে আজকের পবিত্র জুমা আল্লাহ তাআলার গোলামের উদ্দেশ্যে আমাদেরকে তার ঘরে সুস্থ অবস্থায় পেরেশানি মুক্ত করে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ইকোটা বন্ধ করে দিন, ইকোটা ফুল বন্ধ করে দিন। আপনারা সকলে ভালো আছেন? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আবারও যে মালিক আমাদেরকে পবিত্র গ্রহণযোগ্য একটা ধর্ম আমাদেরকে দান করেছে। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল একটা ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। নাম কি? এই ধর্মটা আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছে। একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? পাশাপাশি দুনিয়ার শ্রেষ্ঠ সর্বোচ্চ মর্যাদার অধিকারী নবী, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যার সর্বোচ্চ মর্যাদা, আমাদেরকে আল্লাহ মহব্বত করে এই মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা কি আরেকটু জোরে বলতে পারি না আলহামদুলিল্লাহ? আর একটা খুশির সংবাদ, আল্লাহ আমাদেরকে মহান দিন, মহান ধর্ম, মহান নবী দিয়েছেন এবং একটা পবিত্র জীবন পরিচালনার জন্যে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে
আল্লাহর নির্ধারিত বিধান সম্বলিত এক কিতাব কোরআনুল কারীম আমাদের জীবনের সংবিধান হিসেবে আল্লাহ নাযিল করেছেন। কোরআন সংবিধান হিসেবে পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যে জাতির কাছে সংবিধান হিসেবে কোরআন আছে এই জাতির জীবন পবিত্র। আলহামদুলিল্লাহ। পবিত্রতার যে একটা শব্দ, পবিত্রতা, এই শব্দটা পৃথিবীর সব মানুষ তাদের নামের সাথে ব্যবহার করতে পারে না। কি বলেন? অনেক মানুষ অনেক সম্পদের মালিক, কিন্তু তার সম্পদটা পবিত্র এবং হালাল এই কথাটা বলতে পারে না। অনেক মানুষ অনেক সম্মানের মালিক, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আরো অনেক কিছু, কিন্তু জীবনটা পবিত্র এটা বলার মানুষ খুব কম। কে বলেন? একজন প্রধানমন্ত্রীর জীবন যদি পবিত্র হতো নিশ্চয়ই দেশ ছাড়ার প্রয়োজন পড়তো না। কে বলেন? মন্ত্রী এমপিদের জীবন যদি পবিত্র হতো তাহলে এখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কান্না করতে হতো না। হ্যাঁ, আসামির কাঠগড়ায় দাঁড়ানো, মাঝে মাঝে নেককাররাও দাঁড়ায়, নবীদেরও দাঁড়াইতে হয়েছে। আমাদের নবী, আমাদের সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম জেল খাটতে হয়েছে। তো এই জেল খাটা আর আমাদের দেশের মন্ত্রীদের জেল খাটা কি একরকম মনে করেন? অবশ্যই একরকম না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এক পবিত্র জীবন দিয়েছেন, পবিত্র জীবন, যেই জীবনে জিনা নাই, জিনার কোনো জায়গা নাই। আলহামদুলিল্লাহ। জীবন ব্যবস্থা হিসেবে কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে একটা পবিত্র জীবন দিয়েছেন, যেই পবিত্র জীবনে জিনা বেবিচারের কোনো স্থান, যেই জীবনে সমকামিতার কোনো স্থান নাই। জোরে বলেন, কোনো স্থান নাই। কোরআনকে আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করে আল্লাহ আমাদেরকে একটা হায়াতে তয়্যিবা দিয়েছেন, পবিত্র জীবন, সন্তুষ্টির জীবন, কানাআতের জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেছেন। তা আমরা এই কয়েকটা কথা যদি বুঝে থাকি তাহলে আমাদের রিয়েলাইজ করবার দরকার যে কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদের উপরে দিয়েছেন। যদি উপলব্ধি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ শব্দটা আর একটু জোরে বলা দরকার। আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে, আপনারা ভাবতেছেন কেমনে বুঝলেন? এমনিই বুঝছি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি নাই বাসতো তাহলে আমাদেরকে বুশ বানাইতো, ডোনাল্ড ট্রাম্প বানাইতো। ভালো যদি নাই বাসতো আমাদেরকে বুশ বানাইতো, বুশ, ডোনাল্ড ট্রাম্প, ফেরাউনের বংশধর বানাইতো, আবু জাহেলের বংশধর বানাইতো। ঠিক আছে কিনা? ভালোবাসছেন বলেই আল্লাহ আমাদেরকে নবীদের উত্তরসূরি বানাইছেন। ভালোবেসেছেন বলেই আল্লাহ আমাদেরকে একটা পবিত্র জীবন দান করেছেন। ভালোবেসেছেন বলেই ইসলামের মতো মহান ধর্ম আমাদেরকে দিয়ে আমাদের মতো কম দামি মানুষগুলোকে সর্বোচ্চ আসনে সম্মানিত করেছে। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নাম্বার এবং 3 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। পুরোটা আলোচনা সম্ভব না শেষ করা, এবং জামিউত তিরমিজির বর্ণনা এবং ইবনে মাজার বর্ণনা একখানা হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আজকের খুতবা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করবার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য উপকারী কিছু কথা আমার জবান থেকে বের করে দিক, যেটা আমাদের দুনিয়া এবং পরকালের পাথেয় হবে। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি একটু বলেন তো সবাই। হে ঈমানদারগণ, বলেন না সবাই, একটু বলেন হে ঈমানদারগণ। এই বেসিক কিছু কথা, এটা আমাদের তেলাওয়াতটা শুনলেই মাথায় আসা দরকার, তাহলে নামাজে মজা পাবেন এবং আলোচনায় মজা পাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হে ঈমানদারগণ। ঈমানদার কারা? মুমিন কারা? যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর তাওহীদে বিশ্বাস করে, যারা মনে করে স্রষ্টা কেবলমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তো এই সৌভাগ্য তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা তো সবাই এই কথা জানি যে আমাদের স্রষ্টা, আমাদের মালিক একজন। তিনি কে? আল্লাহ। একটু মুখ খুলে, জবান খুলে সবাই বলুন আল্লাহ। অতএব আমরা ঈমানদার, আমাদেরকে আল্লাহ এই ডাকটা দিয়েছে, দিয়ে বলছেন শোনো, হাক্কা তুকাতিহি, প্রথমে বললেন ইত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? কতটুকু ভয় করবো? আল্লাহ বলেন হাল হাক্কা তুকাতিহি, আল্লাহ যত বড়, আল্লাহর বড়ত্ব, শান আর মান অনুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহ কত বড়, দুনিয়ার কোনো ইন্টেলিজেন্স যা জানে না তা জানে কি? আল্লাহ। দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থা যা জানে না তা জানে কি? আল্লাহ। সাত জমিনের নিচে কোনো পাথরের চিপায় পড়ে কোনো ছোট্ট একটা পিঁপড়াও যদি হাঁটে, ওই পিঁপড়ার হাঁটার আওয়াজ জানে কি? আল্লাহ। পৃথিবীর কোন মহা জঙ্গলের ভিতরে একটা গাছের পাতা যদি, শুকনা গাছের পাতা গাছ থেকে ঝরে পড়ে মাটিতে, এটার খবরও জানে কি? যে এত কিছু জানে, তার জানার পরিধি কত বড়। এই কারণে রব্বুল আলামিনকে তোমরা তার হক অনুযায়ী ভয় করো, যথাযথভাবে ভয় করো। এটা যদি মনে করে যে আল্লাহ সব জানেন, সব দেখেন, সব তার নলেজে আছে, তাহলে তোমার ভয়টাও সেই রকম হওয়া দরকার। এটাকে হাক্কা তুকাতিহি বলে। আল্লাহকে আল্লাহর মতো করে ভয় করো। আল্লাহ যেহেতু সব জানেন, আল্লাহ যেহেতু সব কিছুর খবর রাখেন, তো গোপনেও পাপ করার কোনো সুযোগ আমাদের হাতে নাই। ওই অনুযায়ী ভয় করো, এটা নির্দেশ দিলেন। এরপরে আরেকটা নির্দেশ দিয়া বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, মরো না, ইল্লা তবে ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কয়টা নির্দেশ দিলেন আয়াতে? ঘুমাইতেছে ভাই, ধাক্কাতে ঘুমাইলে হবে ভাই? মসজিদের সামনে আইসা, মসজিদ শান্তির জায়গা তো, এখানে সবারই ঘুমে ধরে, এটা ভালো। সিনেমা হলে গিয়ে কেউ ঘুমায় না, কিন্তু সিনেমা হলে ঘুমায়? সিনেমা হলে খালি শয়তান গুতায়, মানুষ শয়তানও গুতায়, জিন শয়তানও গুতায়। এনে ঘুমের জায়গা না। এনে বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়, হই হুল্লোড়, চিৎকার। মসজিদ তো আর এরকম জায়গা না। মসজিদ কেমন জায়গা? এখানে আল্লাহ রহমত বর্ষিত হয়। রহমত মানে কি? আল্লাহ দয়া মায়া বর্ষিত হয়, শান্তি। তো মানুষ যেখানে একটু শান্তি পায় এখানে ঘুমায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো অনুরোধ করি, ঘুমাইবেন। অল্প সময় তো, কতটুকু সময় আর কথা বলি? আধা ঘন্টা, অনেক ঘন্টা সময়, 1 ঘন্টা সময় কথা বলি। সপ্তাহে যদি 1 ঘন্টা সময় মসজিদে এসে দিন শেখার জন্য দিতে না পারেন, তাহলে এটা কিন্তু নিজেদের ব্যর্থতার একটা কারণ। ঠিক আছে কিনা? যাই হোক, যেমন আমি এখানে এসে আপনাদেরকে বুঝতে আমার অনেক কষ্ট হচ্ছে।
আমি আসলে যে আঙ্গিকে আলোচনা করি, যেভাবে বয়ান করি, আমি এই বয়ানটা এখানে আসার পর থেকে ওইভাবে করতে পারতেছি না। এটা আমার একটা সমস্যা। কেন জানেন? আমি নতুন, আপনারাও নতুন। আমি আপনাদেরকে ওইভাবে বুঝতে পারতেছি না, আপনারা আমাকে বুঝতে পারতেছেন না। আর আমি আসলে অনুভব করতে পারি না যে কোন মাপের বয়ান করলে আপনারা ক্যাচ করতে পারবেন, এটা রিসিভ করতে পারবেন। কারণ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। আমার কথা বলার অভ্যাস অন্য জায়গায়, এখানে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন, সব বুঝি কথা বলতে হয়। তো মাঝে মধ্যে একটু রাগ টাগ করি। আপনারা কি আমার চেয়ে বেশি রাগ করে ফেলেন নাকি? তাহলে কিছু কথা শুনবেন, তাহলে ঘুমের উদ্দেশ্যে শুনে না। ঘুমটুম আসলে একটু চোখটা ডলা টলা দিয়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, তেলাওয়াতকৃত আয়াতে প্রথমে আল্লাহ বললেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ যেমন শক্তিধর, আল্লাহর উপরে যেমন কোনো শক্তিধর কোনো সত্তা আর নাই, তো আল্লাহকে ওইভাবেই ভয় করো। এরপর আর একটা নির্দেশ দিলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ। আচ্ছা ভাই, আপনারা যারা এখানে আছেন, আমরা যারা উপস্থিত আছি, আপনারা বলুন তো, আমরা কি মুসলমান না? মুসলমান না? আমরা কি গরু খাই না? আমাদের কাছে পরিচয় তো যারা গরু খায় তারাই মুসলমান, নাকি? বিষয়টা কি এমন কিছু? গরু খাইলেই মুসলমান হয় না। গরু আর আমরা কি খাই? ইউরোপ আমেরিকার কুকুর বিড়াল গুলো গরুর গোশত আরো বেশি খায়। কথা বুঝতে পারছেন? তো এই খাওয়ার দ্বারা কে মুসলমান কেউ মুসলমান এটা প্রমাণিত হয়। মুসলমান কিছু কাজের নাম, কিছু বিশ্বাসের নাম, কিছু ত্যাগের নাম, ত্যাগ, স্যাক্রিফাইসের নাম। এটা শুধু মুখে বললে হয় না। তো এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, 2 নম্বর নির্দেশ হচ্ছে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান কাকে বলে? আমি মূলত আজকের আলোচ্য বিষয়টা এটা নির্ধারণ করেছি। আমরা তো নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচিত করি, নিজেদের নামের আগে মোহাম্মদ লিখি, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই সব জায়গায়, এবং আমরা জানি আমরা মুসলমান। আসলে মুসলমানকে, আসলে ইমানদারকে, মুমিনকে, এটার কিছু কোয়ালিটি আছে কিনা? আচ্ছা, একটা মানুষ নিজের দাবি করে সে ডাক্তার, দাবি করে কি, অথচ একটা প্রেসক্রাইব করতে পারে না। একটা রোগী দেখে ডাক্তার ওষুধ দিতে পারে না, রোগীর রোগ নির্ধারণ করতে পারে না। তার দাবির সাথে কাজের কোনো মিল আছে? তাকে কি ডাক্তার বলা যাবে? ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, বিল্ডিং এর ডিজাইন করতে পারে না, এটা কি ইঞ্জিনিয়ার বলা যাবে? বলেন, ইঞ্জিনিয়ার বলা যাবে? একজন আলেম মানুষের সামনে ইলমের কোনো কথাই বলতে পারে না, হাফেজে কোরআন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে পারে না, বলা যাবে? তো যেই বিশেষণগুলো নিজের সাথে ব্যবহার করে, এই বিশেষণের কিছু যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। ডাক্তার যেমন প্রেসক্রিপশন করতে না পারলে, ঔষধ দিতে না পারলে, রোগীর সেবা করতে না পারলে ডাক্তার বলে পরিচয় দিতে পারে না, মুসলমানরা এরকম। তাদের কিছু ক্যাপাসিটি আছে, তাদের কিছু কোয়ালিটি আছে, তাদের কিছু এক্সপিরিয়েন্স আছে, এইগুলো তার থাকতে হবে, এই যোগ্যতা তার থাকতে হবে। না হয় শুধু মুখে মুসলিম দাবি করার দ্বারাই মুসলমান হওয়া যায়। তা আল্লাহ বলছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা অলরেডি মুসলমান আছি, এইটা কেন বললেন? এটা একটা প্রশ্ন না? কি বলেন? আমরা কি আসলে মুসলমান? কথা বলেন। আচ্ছা, মুসলমান যদি হতাম, তাহলে মাইলস্টোন স্কুলে যখন জেট বিমান বিধ্বস্ত হয়, আমাদের দেশের কচিকাঁচা ছোট ছোট আমাদের সন্তানরা, বাচ্চাগুলো আগুনে পুড়ে ঝলসে গেছে, মরে গেছে, আহতরা আত্মচিৎকার করছে 1 ফোঁটা পানির জন্য। সেখানে পাশেরই কিছু দোকানদার 2 লিটার পানি
600 টাকা দাম চাইছে। মিনারেল ওয়াটার 2 লিটার পানির দাম কত? না না 40 না, 60 টাকার উপরে মনে হয়, 60 টাকা না 65 টাকা এরকম। 2 লিটার পানির দাম 65 টাকা। বনি আদম আরেক মুসলমানের সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পানির জন্যে, কারবালার মতো আর্তচিৎকার করছে। আগুনে পোড়া রোগী 1 ফোঁটা পানির জন্য কতটুক হাহাকার করে, এটা আগুনে না পড়লে বোঝা যাবে না। তো ওই এলাকার দোকানদার গুলো, আপনাদের কাছে কি মনে হয় সবগুলো দোকানদার হিন্দু? সবটি বৌদ্ধ? সবটি খ্রিস্টান? খোঁজ নিয়ে দেখেন 95%, 99% মুসলমানের দোকান। তো এরা কারা যারা 65 টাকার 2 লিটার পানির দাম চাইলো 600 টাকা? আপনি গিয়ে দেখবেন এর মুখেই লম্বা দাঁড়িয়ে আছে ব্যবসায়ী। এ নামাজও পড়ে, এ হজের মৌসুমে হজও করে। এই মুসলমানের বাচ্চা আগুনে পড়ে এটাকে সুবর্ণ সুযোগ মনে করে 2 লিটার পানিকে 600 টাকা দাম চাইছে। আপনি কি তাকে মুসলিম বলতে পারবেন? হ্যাঁ, এটা কি তার কাজের সাথে, তার কোয়ালিটির সাথে তার কাজের কোনো মিল আছে? এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু আলোচনা হবে। ভিতরে হতাশা আমার, খুব কষ্ট পেয়েছি। হাসপাতালে নেগেটিভ পর্যায়ে রক্তের বড় অভাব ছিল। আলহামদুলিল্লাহ আমাদের দেশের হাজারো যুবক, হাজারো মানুষ আলেম ওলামারা রক্ত দেওয়ার জন্য হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরছে রক্ত দেওয়ার জন্য। যে পরিমাণ রোগী আছে তার চেয়ে 100 গুণ বেশি রক্তদাতা গেছে। এই সুযোগে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন রক্ত লাগবে ধরেন 50 ব্যাগ, রক্ত নিচে 500 ব্যাগ। এই 500 ব্যাগ নেগেটিভ রক্তের দাম কিন্তু অনেক বেশি। কথা বুঝতে পারছেন আপনারা? এই রক্তটা তারা এই সুযোগে স্টক করছে, এখন রক্ত বিক্রি করবে। ডাক্তাররা কি বলছে বার্ন ইউনিট থেকে? বলছে আপনারা রক্তের জন্য ঝামেলা করবেন না, এই মুহূর্তে আমাদের 24 ঘন্টার মধ্যে রক্তের প্রয়োজন। অলরেডি শত শত ব্যাগ রক্ত নিয়ে গেছে কিন্তু ওরা, এরপরেও শত শত ব্যাগ রক্ত দিয়েছে এই দেশের জনগণ। এই রক্ত তারা জমা করে রেখেছে, এটা বিক্রি করবে। তো মুসলমানের বিপদে যারা মুসলমানদের রক্ত বিক্রি করে, আপনি তার নামের সামনে মুসলিম শব্দ ব্যবহার করতে পারবেন, ও মূলত মুসলমান নয়, মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই নামে মুসলমান হয়েও না, কাজে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। কাজে মুসলমান হও, তারপরে মরো। আমাদের এক আকাবির ছিলেন ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, বড় মুজাহিদ আর মুজাহিদ আলেম ছিলেন, অনেক বড় একজন ফকিহ ছিলেন, অনেক বড় একজন মুস্তাহিদ আল্লাহর বান্দা ছিলেন। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি দারুন নদওয়ায়, ভারতে দারুন নদওয়া দারুল উলুম দেওবন্দের মতো বড় একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা 1999 সালের 31 ডিসেম্বর শুক্রবারে জুমার জন্য আসতে প্রস্তুতি নিয়েছেন। খাদেম গোসল করাইছি, সুন্দর জামা পরাইছি, মসজিদে আসবে, জুমা পড়বে, বুড়া মানুষ। খাদেমরা বলল শুক্রবারে সূরা কাহাফ পড়তে হয়, কোরআন শরীফ সামনে আনো। খাদেম কোরআন শরীফ সামনে নিয়ে দিলেন। আল্লাহর বান্দা সূরা কাহাফ বাদ দিয়া সূরা ইয়াসিন পড়া শুরু করলেন।
বুড়া মানুষটা দেখেন না, যাদের বয়স বেশি হয় তারা কিন্তু একটার মধ্যে আর একটা করে। এটা কি তার দোষ না বয়স? আর জালিল উমরে পৌঁছে গেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে আল্লামা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি পড়তেছেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কুরআন মাজিদের আয়াত পড়তেছেন, অর্থ কি? ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আদ যিকর। নবী আপনি কেবল তাকেই শরৎ উপদেশ দিতে পারেন, তারই নসিহত করতে পারেন। আপনার নসিহত, আপনার সতর্কবাণী সেই কেবল গ্রহণ করবে মান ইত্তাবা'আদ যিকর, যে কোরআন অনুসরণ করে, যে কোরআন মানে, কোরআনের কথা মানে। আপনার বয়ান, আপনার ওয়াজ, আপনার নসিহত কেবল তারই উপকার হবে। 2 নাম্বার, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, যে মানুষগুলো আল্লাহকে না দেখে ভয় করে, যে মানুষগুলো আল্লাহর আযাব গজব না থেকে ভয় করে, কেবল আপনার নসিহত তাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আর এই গুণগুলো যার আছে, আপনি তাদেরকে সুসংবাদ দেন, অপরন্ত নিয়ামতের, আজরে কারীমের পুরস্কার ঘোষণা করেন। আপনি তাদেরকে সুসংবাদ দিয়া বলেন, যারা আল্লাহকে না দেখে ভয় করে, আরে যারা কোরআনের আলোচনাগুলো সামনে আসলেই ভয় করে, মানার চেষ্টা করে, আপনার নসিহত, আপনার বয়ান, আপনার ওয়াজ তো কেবল তাদের উপকারে আসবে। আর এদেরকে আপনি সুসংবাদ দেন, ফাবাশশিরহু মানে আপনি তাদেরকে সুসংবাদ দেন, খুশ খবরি দান করেন। যেই মানুষগুলো, তাদের প্রথম সুসংবাদ হচ্ছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, এবং অপরন্ত আজরে কারীম পরকালের জন্য রেখেছেন, যে নিয়ামত কোনোদিন শেষ হওয়ার নয়। এই আয়াতটা তেলাওয়াত শেষ করছেন আর ওনার দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে চলে গেছে। জুমার দিন, জুমার মসজিদে আসবে জুমা পড়তে। এটাকে বলা হয় মুসলমানের মরণ। মুসলমানের মরণ যেমন হয়, মুসলমান মসজিদে আসতেছে জুমার দিনে, হাদিসের মধ্যে আসছে, যারা জুমার দিন মৃত্যুবরণ করে তাদের কবরে আযাব হয় না। জুমার দিনের সম্মানে, ইয়াউমুল জুমার সম্মানে কবরস্থ করলে ওই দিন আপাতত কবরের আযাব তার জন্য আল্লাহ স্থগিত করে দেন। আযাব হয় না। কোন আলেম বলেছেন শুধু আযাব কি একদিনে হয় না, আল্লাহ তো জুমার বরকতে এমনও হতে পারে তার জিন্দেগীর পুরো কবরের আযাব পুরোটাই ক্ষমা করে দেন। জুমার সালাতে আসবে, পড়বে সূরা কাহাফ, শুরু করছে ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আদ যিকর। আল্লাহ জানেন কারি দিয়ে কি পড়ায়া, কি তেলাওয়াত করায়া দুনিয়া থেকে নিতে হবে। এটা মুসলমানের মরণ। এই মৃত্যুটা মুসলমানের মৃত্যু। আর আমাদের মরণ আমরা জানি না, আমাদের শেষ বিদায় কেমন হবে, ঠিক কিনা দুনিয়া বলেন? যেই লোক মুসলমানের বিপদে 65 টাকার পানি 600 টাকা দাম চায়, এটা নির্দ্বিধায় বলা যায় অন্তত মুসলমানের মরণ তার হবে না, হতে পারে না। যদি হয় তাহলে আল্লাহর কথা মিথ্যা প্রমাণিত হবে। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আপনাদের কি ধারণা আল্লাহ মিথ্যা কথা বলেন? আল্লাহ কোন অযথা কথা বলেন? মুসলমানদের বিপদে যারা রক্তের ব্যবসা করলো, রক্তের ব্যবসা, আর যাই হোক এদের ইমানের মরণ হতে পারে না। রমজান মাসে রোজাদারদের নিত্য পণ্যের দাম যারা আকাশচুম্বী বানায় দেয়, আর যাই হোক শতবারের হাজি হতে পারে, কিন্তু এরা মুসলমান হতে পারে না।
এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হও, আগে মুসলমান, আগে মুসলমান হও। আল্লাহ তোমারে ভালোবাসলো। আচ্ছা আপনি দেখেন তো, একটা মানুষ কতটুকু বিবেকহীন হলে পরে, একটা মানুষ কি পরিমাণ নষ্ট হলে পরে, তার দেমাগ কি পরিমাণ নষ্ট হলে পরে 65 টাকার পানি 600 টাকা দাম চাইলো। আরেকজনে তো লেখছে 600 না 1000 টাকা দাম চাইছে। আগুনে পোড়া একটা বাচ্চা, আগুনে পোড়া একটা বাচ্চা, পুরা শরীর ঝলসে গেছে, কেউ নাই, বাচ্চাটা ঘুরতেছে, পাশে রিক্সাওয়ালা দাঁড়ায় আছে। আপনারা এই দৃশ্যগুলো দেখেন না? পাশে সিএনজি ড্রাইভার, 2-3টা সিএনজি দাঁড়ায় আছে, পাশে রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা একটা সিএনজি ড্রাইভার। এই বাচ্চাটাকে ওখান থেকে মনসুর আলী মেডিকেল খুবই কাছে, 10 মিনিটের রাস্তা। আরে সারা জীবন তো বেটা টাকা ইনকাম করিস, এই অসুস্থ বাচ্চাটাকে শরীর ঝলসে গেছে, অন্তত এই বাচ্চাটাকে নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো কি তার দায়িত্ব ছিল না? একটা রিক্সাওয়ালা, একটা সিএনজি ড্রাইভার এই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যায় নাই, তাছাড়া সেখানে ঘুরতেছিল। আপনারা কি বলেন? এতটুক মানবিক মূল্যবোধ যার ভিতরে নাই, এর দাড়ি যদি রবি ঠাকুরের মতো লম্বা হয়ে যায়, দেখতে যতই মুসলমানের সুরত দেখা যায়, সে মুসলমান হতে পারে নাই। আপনারা রাগ করেন না, কষ্ট পায়েন না আমার এই কথায়। রিক্সার ড্রাইভার কেন রিক্সা চালাইতে হয় সারা জীবন? এই বদ অভ্যাসের কারণে রিক্সা চালাইতে হয় সারা জীবন। সিএনজি ড্রাইভার সারা জীবন কেন সিএনজি ড্রাইভারি করতে হয়? এই অমানবিক আচরণের জন্য সারা জীবন সিএনজি ড্রাইভারি করতে হয়। আল্লাহ এই বেয়াদবের জিন্দেগির কোনো পরিবর্তন করেন না। তো মানুষ ও মুসলমান তো বহু দূরের কথা, ও তো মানুষ হিসেবে পরিচয় দেওয়াটাই ঠিক না। মানুষ যদি মানুষের বিপদে দাঁড়াতে না পারে, নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়াটাই তার মানায় না, ঠিক কিনা জোরে বলে? মানুষ সবসময় কি টাকার চিন্তা করলে হয় ভাই? সবসময় কি টাকার চিন্তা করলে হয়? মাঝে মধ্যে কিছু খেদমতের কারণে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাখোর একটা মহিলা সারা জীবন ব্যভিচারে লিপ্ত ছিল, সারা জীবন জিনা করছে। পিপাসিত একটা কুকুর পানির পিপাসায় তৃষ্ণার কারণে ছটফট করতেছে। এই বেবিচারিণী একটা মহিলা, যে বেবিচারিণী নারী বেবিচার করে, যারা বেবিচার করে ইসলামে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, বিবাহিত কোনো পুরুষ আর নারী যদি বেবিচারে লিপ্ত হয়, তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করে দাও, রজম মেরে তাকে হত্যা করো। সে হত্যাযোগ্য একজন আসামি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে একটা কুকুর পানির পিপাসায় তৃষ্ণা, চিৎকার করছে, ছটফট করছে, মহিলার মায়া লাগছে। এই মহিলা তার ওড়নাটা খুলে একটা কুয়া থেকে ওড়নাটা ভিজায়া, এই ওড়নাটা ভিজা ওড়নাটা নিয়ে এই পিপাসিত কুকুরের মুখের মধ্যে চিপি চিপি কিছু পানি দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এত খুশি হয়েছে, নবীর কাছে ওহী পাঠায়া বলেন, এই কুকুরটাকে পানি খাওয়ানোর কারণে এই বেবিচারিণী নারীর জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সারা জিন্দেগির গুনাহ। একটা বেবিচারিণী নারী কুকুরকে পানি পান করায় মাপ পায়, আর আমাদের দেশে আগুনে আমাদের সন্তান পুড়ে 65 টাকার পানির দাম 600 টাকা চায়। এর বিচার কি?
এর বিচার হওয়ার দরকার ছিল, এর দোকানটাতে তালা মারার দরকার ছিল, এরা এমন পিটানি পিটাবার দরকার ছিল, পিটায় অন্তত পক্ষে 1 বছরের জেলখানায় পাঠানোর দরকার ছিল। ঠিক কিনা জুড়ে বলেন? ও মানুষ নয়, একটা অমানুষ। এ যদি হযরত হুসাইনের জামানায় থাকতো তাহলে ওর ভূমিকা সীমারের মতো হইতো, সীমারের মতো। এই ঠিকের আওয়াজ আসতে দিয়েছেন কোন? জোরে বলেন ঠিক কিনা? ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন ফুরাতের পানি পান করতে দেয় নাই সীমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, আরে এরা যদি হুসাইনের বিরুদ্ধে ওই জামানায় থাকতো, এরাও হযরত হুসাইনকে এভাবে কষ্ট দিত। এরা ওই সীমার উত্তরসূরি, এরা মুসলমান নয়, এদেরকে মুসলমান বলা যায় না। তা আমাদের সমাজে এরকম হাজারো সীমার আছে, হাজার হাজার। রাগ করতেছে? আমাদের সমাজে লেবাসধারী এরকম হাজার হাজার সীমার আছে, ব্যবসার নামে সীমারের মতো আচরণ করে। একটা রিক্সাওয়ালারা দেখবেন, একটা রিক্সাওয়ালা যখন দেখে একটা পাবলিক বিপদে পড়ছে, বৃষ্টি নামছে, ও যাবেই না। আচ্ছা, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে রাস্তায় নামছে, ওর কাম কি? দাঁড়ায় থাকা, বসে থাকা? কোথাও না কোথাও যাইতে তো হবে তার, সে যাবে না। সে যখন বুঝছে যে পাবলিক বিপদে পড়ছে, আমারে বিভিন্ন ভাবে তেল দিবে, আমাকে ডাবল 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 ডিডাবল ভাড়া দিবে, তারপরে যাবে। এই জন্য এর জিন্দিগির কোন উপকার মরণ পর্যন্ত হবে না। ও রিক্সার পেডেল মরণ পর্যন্ত কাছ থেকে যাবে না, ওর মরণ পর্যন্ত রিক্সা চালাইতেই হবে। কারণ ও হচ্ছে একটা বেদিন, ও অমানবিক, মানুষ নামে কলঙ্ক। এই জন্য ওর জিন্দিগির কোনো পরিবর্তন হবে না। সিন্ডিকেট করে কোনো ব্যবসায়ী যখন সাধারণ মানুষকে কষ্ট দেয়, এর অভাব কোনোদিন যাবে না। রাগ করছেন এই কথাগুলো? কষ্ট পাচ্ছেন আপনারা? এই পরিস্থিতি হয় কিনা? সিএনজি ড্রাইভার যখন দেখে না এই যাত্রীটা বিপদে পড়ছে, নিবে না, তার পাশে দাঁড়ায় বিড়ি খাবে, দাঁড়ায় বিড়ি খায়, আলাপ করে, আলাপ যাবে না। ও জানে বিপদে পড়ছে, কথা বলেন না কেন? মুসলমানের বিপদে হে খুশি। এর জিন্দিগি পরিবর্তন কি করে হয়? কি বলেন ভাই? এর জিন্দিগির পরিবর্তন হবে? জীবনে হবে না। জানি আজকের আলোচনায় অনেকে হয়তো কষ্ট পাচ্ছেন। মনে রাখবেন, কোন মানুষের বিপদে যদি আপনি কোনো কাজে না আসেন, বনি আদমের বিপদে আপনি যদি কোনো কাজে না আসেন, ন্যূনতম মানবিকতার বিকশিত যদি আপনার ভেতর থেকে না হয়, আপনি নিজেকে যত বড়ই মুসলমান বলে দাবি করেন না কেন, মুসলমান তো পরের কথা, আপনি মানুষের কাতারেই পড়েন না। ইসলাম তো মানুষের জন্য, ইসলাম তো গরু ছাগলের জন্য না, ঠিক কিনা ধরে বলে? ইসলাম তো হাইওয়ান জানোয়ারের জন্য না, ইসলাম মানুষের জন্য। ইসলাম মানুষের জন্য। 65 টাকার পানি যারা 600 টাকা চাইলো, আপনি বলেন এরা যদি একটা কুত্তায় দেখে, কুত্তা কুকুর, তাও তো এরা লানত দিবি, তোর চেয়ে আমি অনেক গুণ ভালো। কথা বলেন না কেন? এটা কুকুর হচ্ছে 1000 গুণ ভালো। 65 টাকার পানি যে 600 টাকা বিক্রি করার অপচেষ্টা করেছে, এর ব্যবসা একদম আগাগোড়া পুরাটাই হারাম ব্যবসা, হারামখোর। এর কিসের নামাজ, এর কিসের রোজা, এর কিসের হজ, এর কিসের ইবাদত? এর কোন ইবাদত নাই। ও একটা হারামখোর। হারামখোরের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হারামখোর। কথাগুলো একটু জোরে বলে ফেলতেছি, রাগ করতেছেন? মানবিক মূল্যবোধের বিকাশ যদি একটা মানুষের মধ্যে না থাকে, ওরে চেহারা শুরুতে ইনসান দেখা গেলেও এ প্রকৃত পক্ষে শয়তানের চোয়ার অদম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইমানদাররা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। আপনারা বলেন, একটা মুসলমান, একটা মানুষ আগুনে পড়ছে, ঘুরতেছে, রিক্সাওয়ালা তারে নিয়ে যায় না, ভ্যানওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, প্রাইভেট কারওয়ালা এই বাচ্চাটা নিয়ে, এই অসুস্থ মানুষটা নিয়ে হাসপাতাল পর্যন্ত যাইতে পারে না। এ মুসলমান তো দূরের কথা, মানুষের কাতারে আসতে পারে নাই। এর ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, ন্যূনতম ভয় নাই, ন্যূনতম ভয়। আরে একটা বেবিচারিণী নারী পিপাসিত কুকুরকে পানি পান করায় যদি জিন্দেগীর গুনাহ ক্ষমা করাইতে পারে, হতেও তো পারতো এই অগ্নিদগ্ধ একটা মুসলমানের বাচ্চাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে তোর জিন্দেগীর তকদিরের চাকা ঘুরায় ফেলতে পারতি, ঠিক কিনা? ধরে চাকা ঘুরে ফেলতো, এই বাচ্চাটাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছায় দাও, আল্লাহ রাজি হয়ে যাইতো, আরশ রাজি হয়ে যাইতো, তোর জিন্দেগীর তকদির খুলে যেত। তকদির আল্লাহর কাছে ধন ভান্ডারের অভাব নাই। 5000 বছর জীবিত থেকে রিক্সা চালায়া যা ইনকাম করবি, আল্লাহর সামান্য একটা হুকুম তোকে তার চেয়ে 1000 গুণ বেশি দিয়ে দিবে। এটা আমাদের মধ্যে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। একটা হাদিস পড়ছি আপনাদের সামনে, সময় শেষ হয়ে গেছে, হাদিসটার তর্জমাটা শুধু বলি। রাসূল বলেন, মুসলমানের পরিচয় দিচ্ছেন, রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, মাই আখযু আন্নি হাউলাইল কালিমাত। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিন আমাদের সামনে বলছেন, এই তোমাদের মধ্যে এমন কে আছে, আমি এখন যে কয়টা কথা বলবো, এই কয়টা কথা ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এই কথাগুলো তুমি, এই এমন কে আছো যে এই কথাগুলো তুমি শুনে আমল করবে, এবং এমন ব্যক্তিকে এই কথাগুলো শিখাইয়া দিবে যে এই কথাগুলো আমল করবে, এমন কেউ কি আছো উপস্থিত? নবীজি প্রশ্নটা করলেন সাহাবায়ে কেরামদের সামনে। আপনারা কি কথা বুঝতে পারছেন? জি। কি বললেন? বললেন, মান ইয়াখুযু হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমি এখন কিছু কালিমা বলতে চাই, কিছু কথা বলতে চাই, কিছু বিষয় তোমাদের সামনে উপস্থিত করতে চাই, উপস্থাপন করতে চাই, এই কথাগুলো তোমরা নিজেরাও মানবে এবং এমন ব্যক্তিকে এই কথাগুলো শিখাইয়া দিবে যারা এই কথাগুলোর উপরে আমল করতে চায়, এমন কেউ কি আছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে হাত উঠায় বলেন, হুজুর আমি প্রস্তুত আছি। কে বললেন এটা? আবু হুরায়রা। জোরে বলেন, কে বললেন? আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমি প্রস্তুত, আপনি কালিমাগুলো আমারে শিখাইয়া দেন, আমি নিজে আমল করব এবং যারা আমল করবে আমি তাদেরকে এটা শিখাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বললাম কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি হুজুর আপনি আমাকে শিখায়া দেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি এটা বলার পরে ফাআখাযা বিয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটা ধরলেন। নবীজি ওনার হস্ত মোবারক দ্বারা হাত দিয়ে আমার হাতটা ধরলেন। এরপরে হযরত আবু হুরায়রা বলেন, ফাআদ্দা খামসান, নবীজি গনে গনে 5টা বিষয় আমার সামনে বললেন, আঙ্গুল এইভাবে গনে গনে 1 2 3 4 5 এভাবে গনে গনে 5টা বিষয় আমাকে শিখালেন নবীজি। কয়টা বিষয়? 5টা। জোরে বলেন, কয়টা বিষয়? 5টা। আপনারা হাত ওঠান। হযরত আবু হুরায়রা হাদিসটা বলতে এইভাবে হাত উঠাইছেন, এই 5টা বিষয় নবীজি আমাদেরকে শিখালেন। আচ্ছা হাত নামান। এটা হযরত আবু হুরায়রার সুন্নাত, নবীজির সুন্নাত। নবীজি হাত উঠাইছেন, গনছেন, আবু হুরায়রা হাত উঠাইছেন, গনছেন। আমি বলতেছি আমি হাত উঠেছি, গনছি। আমাদের ওস্তাদরা যখন আমাদেরকে পড়াইছেন এই হাদিস, ওস্তাদরা হাত উঠাইছেন, গনছেন। এই হাত উঠানো গনা এটাও সুন্নাত। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم এরপর আল্লাহ রাসূল এই পাঁচটা বিষয় বলা শুরু করলেন। এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমি যে কয়টা কালিমা তোমাদেরকে শিখাইতে চাই, যেটা দিয়ে তুমি আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে শিখাবে, আর যেটা শিখলে ইসলামের মূল বুনিয়াদ তোমার শিখা হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল বলেন হারামকে ভয় করো, হারামকে ভয় করো, হারামকে ভয় করো। হারাম হারাম, ইত্তাকিল মাহারিমা, আল্লাহ যা হারাম করেছেন, এই হারাম টাকা পয়সা, হারাম সম্পর্ক, হারাম সম্মান, হারাম ইনকাম, এটাকে ভয় করো, এটাকে পরিহার করো, এটাকে বর্জন করো। আল্লাহ রাসূল বলেন যদি এটা করতে পারো, তাকুন আবাদান নাস, পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে তুমি আল্লাহর কাছে পরিগণিত হবে। হাদিসটা খুব খেয়াল করে একটু শুনতে হবে। আপনারা কি আর কয়েকটা মিনিট সময় আমাদের দিবেন না শেষ করে দিব? শেষ করে দিব? একটু খেয়াল করে শুনেন। এক নম্বরে, আচ্ছা আমরা তো সবাই চাই না যে আমরা ইবাদতগার হই, আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ তো আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি আল্লাহর দ্বারা হারামকৃত যত বস্তু আছে, বিষয় আছে, এই হারাম খাবার, হারাম বিষয়, হারাম বস্তু থেকে নিজেকে বিরত রাখতে পারো, পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে তুমি প্রতীয়মান হবে। সর্বোচ্চ ইবাদতের নাম হচ্ছে হারাম ছাড়া। সর্বোচ্চ ইবাদতের নাম নামাজ পড়া নয়। সর্বোচ্চ ইবাদতের নাম প্রতি বছর হজ আর উমরা করা নয়। সর্বোচ্চ ইবাদতের নাম হাজার হাজার কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় শুধু দান করার নাম নয়। সর্বোচ্চ ইবাদত হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন, হারাম থেকে নিজেকে বাঁচানো। এটা সর্বোচ্চ ইবাদত। আল্লাহ হারাম করছে, সুদ খায় না, বলছে সুদ হারাম করেছেন আল্লাহ। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কে করেছেন জোরে বলেন? আল্লাহ। তো আল্লাহ সুদকে হারাম করেছেন, এটা বান্দা বুঝতে পারছে, ভয় পাইছে। আল্লাহ হারাম করছে, আমি এটার কাছে যাব। আল্লাহ বলেন বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, এই যে হারাম থেকে নিজেরা বাঁচাইলাম, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে সে যা ইবাদত করলো, তার চেয়ে বেশি ইবাদত তোমার হয়েছে। তুমি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে ফেলেছো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন 65 টাকার পানি যারা 600 টাকা দাম চাইছে, এর ইনকাম হালাল? কথা বলেন না? হারাম। এটা হারাম বলতে আবার সময় নেওয়া লাগে নাকি? একটু জোরে জোরে বলেন এটা কি? আরো জোরে বলেন এটা হারাম। হারাম মানে সর্বোচ্চ মানের হারাম। এটা সুদ ঘুষের চেয়ে বেশি হারাম। এই হারাম থেকে যে নিজেকে বাঁচাইতে পারে, হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচাইতে পারে, হারাম ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে বাঁচায়, হারাম লেনদেন থেকে নিজেরা বাঁচায়, হারাম কাজকর্ম থেকে নিজেকে যে বাঁচায় দেয়, আল্লাহ রাসূল বলেন এক নম্বরে আঙ্গুল ধরে বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে নিজেকে রক্ষা করো, তুমি সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে পরিচিতি পাইবা। কি বোঝা গেল? হারাম করবো না ছাড়বো? করবো না ছাড়বো? দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুই নম্বরে আল্লাহ রাসূল হাত উঠায় বলে শোনো, আল্লাহ যা তোমার তাকদিরে তোমার জন্য যা তাকসিম করেছেন, যত রিজিক দিয়েছেন, যা দিয়েছেন, আল্লাহর দেওয়া বন্টনের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও।
তাহলে পৃথিবীর সর্বোচ্চ ধনী মানুষ হিসেবে আল্লাহর কাছে তোমার পরিচিতি হবে। আল্লাহ যা তোমাকে দান করেছেন এটার মধ্যে সন্তুষ্ট হও। আল্লাহ তোমাকে 1 কোটি টাকার মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1 লাখের মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ সম্মানের আসন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গরিব মানুষ, সন্তুষ্ট হও, বলো আলহামদুলিল্লাহ। ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার গুণ ওই ব্যক্তি, আরে মানুষের 1000 কোটি টাকার মালিক হইলেই বেশি ধনী হয় না। রাসূল বলেন ধনী তো সে যে আল্লাহর দেওয়া তাকসিমের উপরে, আল্লাহর দেওয়া বন্টনের উপরে সন্তুষ্টি প্রকাশ করে। ওয়াকান্নাহুল্লাহ, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছে এটার উপরে সে সন্তুষ্ট। আপনারা কি বুঝলেন? আমরা কি হাই হতাশ করব? আমি কেন 500 কোটি টাকার মালিক হলাম না, আমি কেন মন্ত্রী হলাম না, এমপি হলাম না, আমি কেন ক্ষমতার মসনদে বসতে পারলাম না, এগুলো নিয়ে আফসোসের কিছু আছে নাকি? না, বরঞ্চ আল্লাহ আমার জন্য আমার সৃষ্টির আগে 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিকের তাকদীর, আমার তাকদীরে আমার রিজিক লিখে দিয়েছে। তো আমার তাকদীরে যে রিজিক আল্লাহ লিখে দিয়েছেন, এই হালাল রিজিকের জন্য আমরা আল্লাহর দরবারে সন্তুষ্টি প্রকাশ করব সব সময়। রাসূল বলেন এই কাজটা যে করতে পারে সে তো দুনিয়ার সর্বোচ্চ ধনী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 3 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। এইবার গুরুত্বপূর্ণ একটা কথা। রাসূল বলেন ইমানদার তো নিজের অনেকই দাবি করে। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে ইমানদার তারা, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, যারা তাদের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার যারা করে, রাসূল বলেন তাকুন মুমিনা, তারে মুমিন বলে, তারে মুমিন বলে, সে একজন মুমিন। আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন? তার দার লাকড়ি কোরআন নাকি? ধরেন আমেরিকা রাশিয়ার সম্পর্ক আর কি, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক এরকম না? অথচ আমাদের ছোট্টবেলা কত সুন্দর গেছে। বাড়িতে যদি একটা ভালো তরকারি রান্না হয়তো দেখতাম, বাজার থেকে মাঝে মধ্যে আব্বারে দেখতাম ইলিশ মাছ আনলে, আরে আগের ইলিশ তো দুর্নীতির ইলিশ ছিল না, এখন এর ইলিশটা দুর্নীতির ইলিশ হয়ে গেছে। একটা ইলিশ মাছ রান্না করলে সারা পাড়ার মধ্যে গ্রাম চলে গেছে। এখন ইলিশ মাছ কেন, গরু বোনা করলেও গ্রাম যায় না, ঠিক না? মানুষ যেমন খারাপ হয়েছে, মানুষের ব্যবহারিক যত জিনিস আছে তাও খারাপ হয়েছে। যে লোক 65 টাকার পানি 600 টাকা চা, এর জন্য তো সারা দুনিয়ার পানি আল্লাহ নিষেধ করে দেওয়ার দরকার ছিল। আর হতেও পারে ও মরার আগে পানি খেয়ে মরতে পারবে না, ও পানি খেয়ে মরতে পারবে না। এইরকম একটা হারামখোর পানি খেয়ে মরার কথা নয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর সাথে যে সৎ ব্যবহার করে সে মুমিন। কি বোঝা গেল? হিউম্যানিটি, মানবাধিকার এটাকে বলে। একটা ধর্মের নবী যখন এই কথাটা গুরুত্ব দিয়ে আমাদেরকে শিখায়, এই ধর্মের মানুষদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য ইউনাইটেড নেশনের নামে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে আমাদের দেশে নাকি মানবাধিকার রক্ষা করবে এইরকম হারামখোরদের সহকামীদের অফিস আমাদের দেশে খুলতে চায়, যাদের জীবনের কোনো পবিত্রতা নাই, যারা পুরুষে পুরুষে বিয়ে করে, যারা কুকুরের সাথে বিড়ালের সাথে যৌনাচার করে, চতুষ্প জানোয়ারের সাথে যারা যৌনাচারে লিপ্ত হয়, এই সমস্ত অসভ্য বর্বর হাইওয়ান জানোয়ার গুলো আমাদের দেশে মুসলমানদেরকে এসে মানবাধিকার শিখাইতে চায়। আচ্ছা, আমাদের কি ওদের কাছ থেকে মানবাধিকার শিখার কিছু আছে? আরে ওদের তো আগাগোড়া যা আছে সব হারাম, আর আমাদের আগাগোড়া যা আছে সব হালাল। আল্লাহু আকবার বলেন। আমরা হারামের কাছে যাই না। আমাদের শরীরের 1 ফোঁটা রক্ত হারাম দ্বারা গঠিত হয় নাই। আমাদের শরীরের
সবটুকুন রক্ত, আমাদের শরীরের সবটুকুন কাপড় চোপড় যা দেখেন সব হালাল টাকার কেনা, সব হালাল পয়সায় দ্বারা গঠিত। এটা আল্লাহর দরবারে একটা শুকরিয়া, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের জীবন। মুসলমানরা এমন একটা লাইফ লিড করে যেখানে হারামের কোনো স্থান নাই। আর ওই পশ্চিমারা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওয়েস্টার্ন কালচারের পশ্চিমা শক্তি, এদের আগাগোড়া সব হারাম। 70% 90% বাচ্চা জানে না ওর বাপকে। যারা জানে না তার বাপকে, বাপের পরিচয় যাদের নাই, ওরা আসে আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে। আমাদের বাপের পরিচয় নাই। ডক্টর ইউনূস সবচেয়ে বড় একটা ভুল করছে। এটা সবচেয়ে বড় ভুল করছে এই মানবাধিকার কমিশনের অনুমোদন বাংলাদেশে দিয়া। পৃথিবীর যে কয়টা রাষ্ট্রে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আছে, প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্র গরিব। এই রাষ্ট্রে এই জাতিসংঘ নামকে কমি না, এই সংগঠন কোনো উপকার করতে পারে নাই। ফিলিস্তিনে তাদের এই জাতিসংঘের অফিস আছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাইতে পারছে? বলেন বাঁচাইতে পারছে? প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানরা এখন না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে। শত শত মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। জাতিসংঘ সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, আমাদের দেশে আসছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে। এদেরকে জুতা দিয়ে পিটায় করা দরকার, ঠিক না? যদি ইউনূস সরকার এই মানবাধিকার কমিশনকে বন্ধ না করে, আলেমদের পক্ষ থেকে, দেশপ্রেমিকদের পক্ষ থেকে আহ্বান আসবে, ডাক আসবে, ওইটাকে আপনারা সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। যারা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে এরা তো মুমিন, এদেরকে ঈমানদার বলা হয়। আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গেল? অনেক ব্যাখ্যা, আমি দ্রুত চলে যাচ্ছি। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। এই যে দেখেন মুসলমান, আল্লাহ বলছেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরো না। নবীজি এই হাদিসে এই পর্বে এসে মুসলমানের পরিচয় দিচ্ছেন। মুসলমানের পরিচয় দিয়ে রাসূল বলেন, শোনো, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। মুসলমান তো তাকে বলে যে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য এটা পছন্দ করে। তখন মুসলিমা, তারে বলে মুসলমান। এ ভাই, কান খাড়া করে শুনুন, আমার আজকের আলোচনার বিষয়টা এটা। মুসলমান গরু খাওয়ার নাম নয়, মুসলমান মাথায় টুপি দেওয়ার নাম নয়, মুসলমান লম্বা জুব্বা পরার নাম নয়, মুসলমান মেসওয়াক করার নাম নয়, মুসলমান এই লম্বা রবি ঠাকুরের দাড়ি রাখার নাম মুসলমান নয়। আরে মুসলমানদের চেয়ে লম্বা দাড়ি রাখে ইহুদিরা, মুসলমানদের চেয়ে বেশি ইবাদত করে ইহুদিরা। রবি ঠাকুরের দাড়ি তো আমার চেয়ে আপনার চেয়ে ডাবল লম্বা ছিল। এগুলো ইসলামের শিয়ার, ইসলামের পরিচয়, কিন্তু এগুলোর নামই শুধু মুসলমান নয়। মুসলমান তো তাকে বলে, রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু তাকুন মুসলিমা। রাসূল বলেন, মুসলিম তো তাকে বলে যে মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করবে। আচ্ছা, এই কথার মানদণ্ডে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, খুব খেয়াল করে শোনো। নবীর এই কথার মানদণ্ডে আপনাকে একটু যাচাই বাছাই করেন তো। আমাকে একটু যাচাই বাছাই করি তো। আমি কি আমার জন্য যা পছন্দ করি আরেকজনের জন্য তা পছন্দ করি? বরঞ্চ আমাদের মেন্টালিটি দাঁড়িয়েছে এরকম, পৃথিবীতে সর্বোচ্চ ভালো আমি থাকবো, বাকি সব জাহান্নামে চলে যাবে। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, তার চেয়ে জোরে সোরে হাত উঠায় বলেন ঠিক কিনা। এটা আমাদের মধ্যে আছে কিনা? আপনি এবার সিজদা যত লম্বাই দেন, রাসূল বলেন তুমি মুসলমান নও। তোমার নামের আগে মোহাম্মদ যুক্ত হয়েছে, কিন্তু তুমি মুসলমান না। তুমি দাঁড়িয়ে রেখেছ 2-4 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, তুমি হজ করো, তাও ঠিক আছে, কিন্তু তুমি মুসলমান নয়। কথাটা সহজভাবে নিলেন আপনারা? খুব সহজভাবে নিলেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা।
যে তার নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ। অন্য হাদিসে বুখারীর 13 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন, রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। রাসূল বলেন যে মুসলমান ওই লোকটা, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, তোমাদের মধ্য থেকে কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বু লি আখিহি, যেই লোক তার ভাইয়ের জন্য ততক্ষণ পর্যন্ত এটা পছন্দ করবে না, মা ইউহিব্বু লি নাফসিহি, সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করতে পারে না, এতক্ষণ পর্যন্ত সে কোনো মুসলমান হবে না, সে ঈমানদার হবে না। আচ্ছা, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? বুখারী শরীফের 13 নম্বর হাদিস। এটা আপনারা একটু খুলে তর্জমা তাফসীর দেখেন। মুসলমান ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো অনেকে বিড়ি খাওয়া পছন্দ করি, খুব মনোযোগ সহকারে বিড়ি খাই, তাহলে তার একজনকে বিড়ি খাওয়ার দাওয়াত দেওয়া লাগে, কারণ আমরা যা পছন্দ করি আরেকজনের তো পছন্দ করানো লাগবে। এটা আমরা গাঁজা খাই, আমরা ইয়াবা খাই, আমরা মদ খাই, আমরা ধূমপান করি, আমার কাছে এটা ভালো লাগে, তো যে খায় না তারে দাওয়াত দেই, এই ভাই তুমি বিড়ি খাও, না খাইলে কিন্তু ইমানদার হইতে পারবে না। হাদিসের অর্থ কি এরকম? অনেক শিয়াল পণ্ডিত এরকম আছে, বুঝতেও পারে যে হুজুর মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করবে। বিষয় যদি এইটাই হয়, আমি তো বিড়ি খাওয়া পছন্দ করি, আমি তো গাঁজা খাওয়া পছন্দ করি, তো যে গাঁজা খায় না, যে ইয়াবা খায় না, তারে ইয়াবার গাঁজা খাওয়ার দাওয়াত দিই। হাদিসের অর্থ কি এইটা? মনে রাখবেন, আল্লাহ যার হেদায়েত চায় না তারে কখনোই সহজ কথাগুলো সহজভাবে বুঝতে দেয় না, বাঁকা ভাবে বুঝে বাঁকা। দেখবেন আলেম ওলামাদের বয়ান সব শ্রোতা কিন্তু সোজা বুঝে না, উল্টাটা বানায়, বসে বসে উল্টাটা বানায়। হুজুর কি বলতেছে জুমার দিন, এটা বসে এটার উল্টাটা কি আছে সেইটা রিসার্চ করতেছে, আছে না? ওদের শয়তান মাথায় পেশাব করতেছে। ইসলামী শরীয়তে যতগুলো, এটা তো ঈমানের প্রশ্ন। আচ্ছা, মদ খাওয়ার সাথে ঈমানের কি সম্পর্ক আছে? আরে ভাই জোরে কথা বলেন। ইয়াবা খাওয়ার সাথে, বিড়ি খাওয়ার সাথে ঈমানের কি সম্পর্ক আছে? রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ঈমান এখানে আল্লাহ রাসূল সংশ্লিষ্ট করেছেন, ঈমানের সাথে মদ আর গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেটের কোনো সম্পর্ক নাই, নেশার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। এটা তো ঈমানের সাথে সংশ্লিষ্ট কথা রাসূল বলেছেন। যেই কাজের দ্বারায়, যেই আমলের দ্বারায়, যেই সাদাকার দ্বারায় ঈমান বাড়ে, এই কথাগুলো মানুষ কি স্বীকার কথা রাসূল বলছেন। বিড়ি আর মদ আর গাঁজার কথা না, উল্টা বুঝবেন না আবার কেউ। কথাটা কি বুঝাইতে পারছি? মুসলমান পছন্দ করে সে ধনী হতে, এটাও পছন্দ করবে তার বাড়ির পাশের মানুষটাও যেন ধনী হইতে পারে। যদি কারো মধ্যে এইটা থাকে না, ধনী খালি আমি একলা হওয়া, পাশে কেউ হবে না, তাহলে এর দেখলে রবি ঠাকুরের দাড়ি দেখলেও মুসলমান বলা যায় না। একসাথে ব্যবসায়ী 10টা দোকান আছে, এক দোকানদার খালি চায় আমার ব্যবসাটা ভালো হোক, বাকিগুলো বসে বসে মশা মারুক। ব্যবসার চিন্তা করেন, এইটা আসলে এরকম ব্যবসায়ী আছে না? খালি আমার দোকানে বিক্রি হোক আর ওরা বসে বসে মশা মাছি মারুক, এইটা যার চিন্তা। রাসূল বলেন, তুই তো বেটা মুসলমান হইতে পারোস, তাই তুই মুসলমান না। এখানে হযরতে আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, 4 নাম্বার হচ্ছে ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। মুসলমান তো তাকে বলে যে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা। অনেক লম্বা ব্যাখ্যা, সময় শেষ, আর পারলাম না। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকা তুমিতুল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বরে, হাসো না, ওয়ালা তুকসিরিদ যিহ, একটু কম, বেশি হাসো না, বেশি হাসো না, ওয়ালা তুকসিরিদ যিহ। আমরা তো হাসি বেশি, কান্দি কম, ঠিক না? ধরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকা তুমিতুল কলব। নবীজি বলেন, বেশি হাসবা না, বেশি হাসলে অন্তর মরে যায়।
যারা বেশি হাসি, কৌতুক, নাটক, সিনেমা, হাস্যরস পরিবেশে বেশি থাকে, এদের হৃদয় মরে যায়, কল্ব মরে যায়। কল্ব, যার কল্ব মরে যায় তার কাছে ইবাদতের আর কোনো স্বাদ থাকে না। হালাল হারামের আর বাজ বিচারের প্রয়োজন তার কাছে পড়ে। সে মুসলিম কি মুসলিম না এটাও তার জানার কোনো ব্যাপার নয়, বিষয় নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমার হাত ধরে 5টা বিষয় এভাবে আমাদেরকে শিখাইলেন। 1 নম্বরে রাসূল কি বললেন? আমরা কি 5টা বিষয় আজকে একটু নিয়ে যাইতে পারবো এই খুতবায়? তাহলে একটু আঙ্গুলটা ওঠান তো, এটা হাতটা ওঠান, একটা একটা করে গণবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? নবীজি হযরত আবু হুরায়রা 1 নম্বরে শিখালেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, হারাম থেকে নিজেকে বাঁচাও। আমরা কি বাঁচাইতে পারবো নিজেকে? চেষ্টা করব হারাম থেকে বাঁচতে। আচ্ছা, এটা যদি করি তাহলে পৃথিবীর সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে আমি পরিগণিত হব। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর দেওয়া বন্টনের উপরে সন্তুষ্ট থাকা। পারবো তো ইনশাআল্লাহ? হাই হুতাশ করব না, এই পাইলাম না সেই পাইলাম না এইটুকু বলবো না ইনশাআল্লাহ, ঠিক আছে তো সবাই? আচ্ছা, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। করব তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মুমিন হতে পারবো। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনা। আরে তুমি তোমার জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করো। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ? তবে আমরা মুসলমান হতে পারবো। 5 নম্বর, ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকা তুমিতুল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, বেশি হাসো না, বেশি হাসলে অন্তর মারা যায়। যার অন্তর মারা যায় সে ঈমানের স্বাদ বুঝে না, মুসলমান হিসেবে মরতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, ঈমানদার হওয়া যায়, মুসলমান হওয়া যায় নিজে যা পছন্দ করে অপরের জন্য যা পছন্দ করবে। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের মেন্টালিটি এমন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষ গ্রাম অঞ্চলে গিয়া দেখেন এই হিংসা, বিদ্বেষ, অহংকার অনেক বেশি। এক গ্রামে এক পরিবারে একটা ছেলে গেছে বিদেশ, এ চায় শুধু তার ছেলে মেয়ে বিদেশ যাবে, আর কেউ যেন না যায়। যত ইনকাম আছে সব সে করবে, গ্রামের সব জায়গা তার লাগবে, আর যেন কেউ জায়গা কিনতে না পারে। আছে কিনা এরকম? এর দেখলে দেখা যায় মুসলমান। রাসূল বলেন, এ মুসলমান নয়। আজকের আলোচনায় আমরা কি মুসলমানের কিছুটা পরিচয় পেয়েছি? তাহলে মুসলমান হওয়ার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা কাবলা